লেবাননে ভয়াবহ বিস্ফোরণ। হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলের পাল্টা হামলা। বৈরুতে নিহত অন্তত 10 জন। ইরানের স্কুলে হামলায় মৃত 180 শিশু। জাতিসংঘে জরুরি চিঠি। তেলের দাম বাড়ছে, বিশ্ববাজারে আতঙ্ক। এই ভিডিওতে আমরা জানব ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত কোথায় গড়াচ্ছে, ইরান কেন জাতিসংঘে অভিযোগ করল, যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে মার্কিন জনগণের মতো কি, বিশ্ববাজারে তেলের দাম কেন বাড়ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সংঘাত কি মধ্যপ্রাচ্যকে পূর্ণাঙ্গ যুদ্ধে ঠেলে দিচ্ছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ এর রকেট হামলার জবাবে লেবাননে পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। লেবাননের রাজধানী বেইরুত এর দক্ষিণাঞ্চল দাহিয়েহ এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান মুহুর্মুহু বোমাবর্ষণ করছে। এর আগে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ। বিশ্লেষকদের মতে এই সরাসরি সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তার ঘটাতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চিঠি পাঠিয়েছেন ইউনাইটেড নেশনস মহাসচিব অ্যান্টনিও গুটেরেস ও নিরাপত্তা পরিষদকে। চিঠিতে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরান দাবি করেছে, জাতিসংঘ যেন অবিলম্বে কঠোর পদক্ষেপ নেয়। ইরানের নিরাপত্তা প্রধান অলি ল্যারেজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না। অর্থাৎ একদিকে যুদ্ধ, অন্যদিকে কূটনীতির দরজা প্রায় বন্ধ। সাইপ্রাসের ওয়াফা খোজহেরে অবস্থিত যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগেই জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। এতে বোঝা যাচ্ছে, সংঘাত শুধু ইরান ইসরায়েলেই সীমাবদ্ধ নেই। মার্কিন জনগণের মতামত। রয়টার্স ইপসোস জরিপ অনুযায়ী মাত্র 27% মার্কিন নাগরিক এই হামলাকে সমর্থন করেছেন, 43% বিরোধিতা করেছেন। অনেকে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি ব্যবহারে অতিরিক্ত আগ্রহী। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ইরান যদি স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেয়, তাহলে তেলের দাম $100 ছাড়াতে পারে। এটি বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। সবচেয়ে হৃদয়বিদারক খবর, ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহতের সংখ্যা বেড়ে 180 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ঘটনা আন্তর্জাতিকভাবে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষণ, আমরা কি বুঝলাম? 1 সংঘাত এখন বহু ফ্রন্টে ছড়িয়ে পড়ছে। 2 কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কমছে। 3 ইউরোপ ও যুক্তরাজ্য সরাসরি জড়িয়ে পড়ছে। 4 তেলের দাম ও বিশ্ব অর্থনীতি ঝুঁকির মুখে। 5 আঞ্চলিক সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্য কি আরেকটি বড় যুদ্ধে জড়িয়ে পড়ছে, নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক সমাধান আসবে? আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।